ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জন্য সুপারিশ করবে। কেউ যদি এগুলো পড়ে 10 বার আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করে, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়, 10টা গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে কি কিছু দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের ফজিলতের ওয়াজ গেছে। রব্বি জিদনি ইলমা। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার জ্ঞান দান করো। রব্বি শরহ লি সাদরি, আমার কথাগুলো সুন্দর করে বলার তৌফিক দাও। সাদরি, আমার বক্ষ খুলে দেন, কষ্ট করে দেন। ওয়াসিরি, সহজ করে দেন। আমি যেন বলতে পারি। অহরহ কথা কামিলে চায়, আমার কথাগুলো যেন সুন্দর করে দিতে হবে। যে আমার কথা আমি যেন গ্রামের কাছে বললে সুন্দর করে সে আমার কথাগুলো বুঝে। কি বলছি কি লেগে আগে লেগে ওরা গেছে তাকে আল্লাহ বলতেছে, আল্লাহ ফেরাতে যখন আমি কথা বলুন তখন আমি আমাদের ভেতরে পরিষ্কার করে দিই, তখন যেন আমি সুন্দর করে বলতে পারি। আর আমার ভাই হারুন আমার সাথে দেয়, সে আমার সাথে সুন্দর করে কথা বলতে পারে, সে আমারে সমর্থন করবে। তো মুসা হয়েছে আল্লাহ পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আর ফেরাউন সহ্য চায়নি যে কথা। ফেরাউন তো অনেক ইতিহাস, এতে বাথরুম সাফ করছে, আমার ফেরাউন তরুণদের ব্যবসা করছে, তরুণদের সাথে কাজ করছে। সেটারে আল্লাহ অনেক বড় করছে, অনেক দিন পৃথিবীতে বাঁচিয়েছে, অনেক রাজাশাহী ক্ষমতা পাইছে। আবার শেষ পর্যন্ত আল্লাহরা অস্বীকার করছে, অনেক দাওয়া দিচ্ছে তার কাছে। তখন নির্মন্ত্রী ডুবে আল্লাহ যেরকম ক্ষমতা দিছে, শক্তি দিছে, আল্লাহ আমাকে বলবে না। যেরকম আল্লাহ সহজ ক্ষমতা দিছে, আল্লাহ আবার আমি আবার করে শেষ করে দিই। এই মাসটা হল জিলকদ মাস। জিলকদের পর হল জিলহজ। জিলহজ মাসের কোরবানি করবেন না, এরপরে তারা হাদিস তারা হজ করবে, এখানেও কোরবানি দেবে। জিলকদ মাস হল হজের প্রস্তুতি। যেরকম যেরকম উজু করা লাগে, জুমা করার জন্য গোসল করা লাগে। উজু করলে তখন আপনি পবিত্র। এখন নামাজ আদায় করবেন, তো উজু করার শুরুতে যদি করেন বিসমিল্লাহ, তখন আপনার সমস্ত সুবিধা গুণাগুলো মাফ হয়ে গেল, আল্লাহ মাফ করে দেবে। বিসমিল্লাহ না হলে শুধু যতটুকু দুইছে ততটুকু সুবিধা গুণা মাফ হবে। মানে বিসমিল্লাহ করলে সব বেশি বেশি গুণা মাফ হবে। ডাইন দিক থেকে উজু শুরু করা, ডাইন হাতের দিক থেকে উজু শুরু করা, নিয়ম তান্ত্রিকভাবে উজু করতে করতে একবারে শেষ পর্যন্ত দেওয়া। উজুর ব্যাপারে কোনদিন সতর্ক থাকে যে উজুতে যাতে করে কোনো কথা ত্রুটি না থাকে, উজুটা যাতে করে ইসবাল উজু, নাকে পানি দিয়া একেবারে ভিতরে প্রবেশ করা, টান দিয়া ভিতরে নাকের ভিতরে শয়তান প্রবেশ করে, নাকের ভিতরে শয়তান প্রবেশ করে। উজুটা ভালোভাবে করা, উজু পবিত্র করা, আল্লাহর সামনে দাম সালাম করবো, উজু ভালো করে করা। এজন্য উজু করে মসজিদে প্রবেশ করে আল্লাহর কাছে সালাম করা। আল্লাহ আমি পবিত্র হই, আমার কাছে আসি, তুমি আমার ক্ষমা করে দাও, আমার জান্নাত দাও, আমার রিজিক দাও, আমার শান্তি দাও, আমার পরিবারের মধ্যে বরকত দাও, শান্তি দাও, বাচ্চা কাচ্চারা সুস্থ রাখো, শরীরে সুস্থ রাখো, দেশে বিদেশে সবাইকে শান্তিতে রাখো। এগুলো পবিত্র হওয়ার দোয়া। দোয়া বলি মসজিদে প্রবেশ করে, আল্লাহ আল্লাহ আমি তোমার রহমতের ঘরে ঢুকলাম, তুমি আমার রহমত দিয়া এখান থেকে বাইরে হইবে। এর বাইরের সময় নিয়ে আসা আমি পাতে আল্লাহ মসজিদ থেকে এখন তোমার প্রার্থনা করছি, তোমার সব কিছু বলছি মনের কথা বললাম পরে, এখন আমি বাইরে যাইতেছি, আমরা বাইরে তুমি কল্যাণ দিও, বরকত দিও, রিজিক দিও, বলাই সামান কামার বরকত দিও, খেতে বরকত দিও, গাছে বরকত দিও, মাঠে বরকত দিও, স্বাস্থ্য বরকত দিও, সব কিছু এখন বাইরে তুমি আমাদের রিজিক দিও, যাতে করে এই রিজিক আমি তোমার রাস্তায় খরচ করি, জান্নাতে যেতে পারি। তো সবটা আল্লাহ দিতে হবে, আমি শুধু একটু আল্লাহর কাছে বলছি, একটু নিজেকে পরিষ্কার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদের করতে আছে, কোন কাফের মুশরিক ঈমানদাররা বলা হয়, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, নিজেকে পরিশুদ্ধ করো, পবিত্র করো। নিজে ভালো হলে ব্যাগ ভালো, নিজে ভালো হলে দেশ ভালো, নিজে ভালো হলে ঘর ভালো, নিজে ভালো হলে এলাকা ভালো। কি লা ইয়াদুরুকুম মান দাল্লা আন ইয়াহদিয়াকুম, যদি নিজে হেদায়েতের উপর থাকি, পরিশুদ্ধ থাকি, নিজের নফসকে পরিষ্কার রাখি, নিজে ভালো থাকলে
দুনিয়াতেও তোমার অবস্থা করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে কি করো? তোমার জন্য যতটুকু লিখে রাখছে এতটুকু বেশি দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। আবার তোমার সারা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করার চেষ্টা করে, যতটুকু আল্লাহ লিখে রাখছি আমি, ততটুকু বেশি উপকার করতে পারবে না। তাহলে আমরা কোন দিকে দৌড়াইতে আছে? আল্লাহ থেকে দৌড়ান, আল্লাহ থেকে দৌড়ান। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া লাগে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে। যেরকম কিছুক্ষণ ধরে খাবার না খাইলে চটপট চটপট লাগে, এই খাই সেই খাই, পানি খাই, গাছ খাই, খাবার খাই, সারাক্ষণ খাবার উঠে আছে, নফসের কোনো নিয়ন্ত্রণ না। এরপরে শরীরে কত চাহিদা জন্ম হয়, এবার বৈধ অবৈধ হারাম হারাম কিছু একটা না, যেটা ভালো লাগছে এটাই করলাম, এটাই খাই। তো আমি আমার নফসের অনুসরণ করলাম, আমার নফসে যখন দাঁড় পাইছে তাই করলাম, আমি তো নিয়ন্ত্রণ করলাম না, পরিষ্কার করলাম না, পবিত্র করলাম না। এখন আমার ওই আল্লাহ কবর নূরে একেবারে নূরের মধ্যে করবো, আর একটা বেস্টের মধ্যে একেবারে ঢুকে দেবে। তাই নিজের আত্মা পরিষ্কৃত না হলে এটা বেস্ট কেটে যাবে, বেস্ট কি না পাওয়া যাবে, ওটা পবিত্র জায়গা। তো পবিত্র জায়গায় যাই গেলে নিজেরা নফসকে পবিত্র করতে হইবে। এখন দেখেন পবিত্র হওয়ার জন্য আমরা আল্লাহকে স্মরণ করি, যখন বাড়ি থেকে আসি তখন জিকির করতে করতে আল্লাহ স্মরণ করতে করতে আসি, আজকে জুমার নামাজ পড়বো, আজকে জুমার নামাজ পড়বো, ওযু করি, ওযু করে কি নিজের পরিষ্কার করি, আত্মাটাকে পবিত্র করি, নফসকে পবিত্র করি, যে আল্লাহর সামনে নামাজ পড়বো বা শুনবো বা সব দেখি নেকি নিয়ে বাইরে। তো এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ তাআলা বলেছে ওযুতে 4টা ফরজ আদায় করবে। ওযুর জন্য যখন তুমি যাইবা নামাজের জন্য, তখন 4টা ফরজ আদায় করে তুমি ওযু করবে, আর বাকিটা সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সবগুলা সুন্দরভাবে আদায় করে তুমি সুন্দর করে ওযু করে এবার নামাজ পড়ো, আল্লাহর কাছে প্রার্থনা করো, সব কিছু আল্লাহকে বলো। এবার তুমি বাইরে হই আল্লাহকে আরো বেশি স্মরণ করো। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া তাযাক্কারু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমাদের এটা ভালো, মসজিদে স্মরণ করছো আমাকে, কিন্তু মসজিদের বাহিরে এর চেয়ে বেশি করে স্মরণ করো, কাছেই রো। কারণ মসজিদের বাহিরে হইল তোমার জন্য রিজিক, তোমার জন্য কল্যাণ, যত বিপদ আপদ বালা মুসিবত অকল্যাণ যেরকম মসজিদের বাহিরে, ঠিক কল্যাণ তোমার জন্য মসজিদের বাহিরে। মসজিদের বাহিরে এখন তুমি মসজিদের ভিতরে যেরকম বেশি আমার স্মরণ করছো, এর চেয়ে বেশি আমার এখন ডাকো, বেশি স্মরণ করো বাসায়, বেশি স্মরণ করো দোকানে, বেশি স্মরণ করো রাস্তায়, বেশি স্মরণ করো তোমার যেখানে তুমি এখন মাটি কাটবে, খেত করবে, ফসল করবে, গাছ করবে, কলা গাছ করবে, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, ফসল ফলাইবে, সেখানে এখন তুমি আমার স্মরণ করো। তোমার রিজিক দেওয়ার মালিক আমি, তোমার শান্তি দেওয়ার মালিক আমি, তোমার সুস্থ রাখার মালিক আমি, তোমার সুস্থ রাখা, শান্তিতে রাখা, তোমাকে তোমার মৃত্যু দেওয়া, তোমাকে আবার পুনরায় জীবিত করে জান্নাতে দেওয়া, সব কিছুর দায়িত্ব আমার। তুমি শুধু আমাদের স্মরণ করবে, আমার ভয় করবে যে আল্লাহ আমাদের বানাইছে, আল্লাহ সেই আল্লাহ আবার আমাদের নাজাত দিবে, সেই আল্লাহ আবার আমার অপরাধ করলে আমার শাস্তি দিবে। এইগুলো দিলকদ মাসের প্রস্তুতি। দিলকদ মাস শুরু হয়েছে প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ বলা হয়, 3 দিন রোজা রাখা, অথবা দাউদ আলাইহিস একদিন পর একদিন রোজা রাখতে, একদিন পর একদিন রোজা রাখা, অথবা সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার সোমবার, এই 2 দিন আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এই জন্য রোজা রাখা যায়, এবার জিকির আজকার শরীর পড়া যায়, কোরআন তেলাওয়াত করা যায়, বেশি বেশি ইস্তিগফার করা, মানুষের উপকার করা, দান খয়রাত করা, হ্যাঁ, জমিনে খেত খামারে যেখানে থাকি, যেখানে আছে সেখানে আল্লাহ, আমরা যেখানে থাকি সেখানে আল্লাহ। এখন এই মাসে আমরা শুরু করব হজের মাস, কোরবানির মাস। তো হজ সেখানে তারা যা, এই ঘরটা কি বাইতুল্লাহ, এটা ঘর নাম কি বাইতুল্লাহ, বাইতুল্লাহ শুরু আল্লাহর ঘর, আর কিন্তু বাইতুল্লাহ বাংলাদেশের এই কাগজ আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘর এটা কি কোনো মানুষ বানাইছে, না ফেরেশতা বানাইছে, না নবীরা বানাইছে, এইটা আমরা জানি। প্রথমেই আল্লাহর ঘর ফেরেশতারা বানাইছে, আল্লাহ অর্ডার দিয়েছে, আল্লাহ ফেরেশতারা বানাইছে, তাওয়াফ করছে, হজ করছে, সারিমের দুটো তাওয়াফ করছে। এই ঘরের আশেপাশে 120টা রহমত আছে। তাওয়াফের মধ্যে দিয়ে শুধু তাকাই থাকলে আপনি 20টা রহমত পাইবেন, নামাজ পড়তে 40টা পাইবেন, তাওয়াফ করলে 40টা পাইবেন। এইভাবে আপনার সব রহমত যারা সেখানে যাবে তারা সব গুনাহ তাকাই থাকলে আপনার চেহারা বাড়তে থাকবে, চোখে যদি বাড়তে থাকবে। সেখানে একটা পানি আছে, পানির নাম হচ্ছে জমজম পানি, ওটা আল্লাহ কুদরতি পানি, জান্নাতি পানি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমরা পাইছি। যখন সাফা মারওয়া বরাবরি করছিলেন হাজরা পানি করে, তখন আল্লাহ তাআলা এই কষ্টের ভিতর দিয়ে এই মরুভূমির মধ্যে পাথরের ভিতর থেকে এই পানি আল্লাহ দিয়ে দিয়েছেন। আর এই পানি রোগের শেফা, এই পানি যে খাইব তার ক্ষুধা নিবারণ হবে, তার কাছে প্রশান্তি লাগবে। এখন এই ঘর
সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। ফেরেশতারা নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, মাটি দিয়া বানাইছি, কাদা মাটি দিয়া, খনখনে মাটি। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরাই তো আপনার সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব করতে আছি আপনার সালাম। আপনি এর মধ্যে তো দিনে করে পাঠাইছেন, এরা তো অনেক অশান্তি করছে, কারণ আবার এখন জাতি পাঠাইবেন এরা তো করবো, বা আমি যা জানি তোমরা তা জানো, বা এদের মধ্যে সবাই করতে না, তোমরা তো ফেরেশতা, এদের মধ্যে এমন এমন মানুষ এমন কাজ করবো, তখন আমি তোমাদেরকে ডাকি বলুন দেখো এই বান্দা তোমাদের সাইডেও ভালো, তোমাদের সাইডেও এখন তার সম্মান বেশি, বলে যে এরা তোমাদের সাইডেও সম্মানিত হবে। তখন বলে যে আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না, ঠিক আছে, যা আমরা তা করে। তখন আল্লাহ বানাবেন, আদমকে বানায়, আল্লাহ শিক্ষা দিবেন। তখন ফেরেশতাদেরকে ডাকি বললেন এগুলোর নাম বলো, ফেরেশতারা বলে আমরা তো জানি না। আদমকে বললেন তুমি বলো, আদম সব নাম বলে দিচ্ছি, বলে যে এখন আদম শেষ করো না তোমরা শেষ করো, বা আদম শেষ করো, বা এখন তাহলে আদমকে চিন্তা করো, সবাই চিন্তা করলো আল্লাহ রুকুম মানাটা বড়। এই ব্রিজ করতে আছে আল্লাহ এই কি কাটবে, কাদা মাটি দিয়ে বানাইছে, আমি যেটা করতাম না, আমি আগুনের তৈরি, আমি কত শ্রেষ্ঠ কত বড়। আল্লাহ অহংকার করার আমার সামনে কোনো অধিকার কারো নাই, বানা কোনো না ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কাপড়দের একদম নেমে যা, দেশ থেকে চলে যা, বাইরে যা, কোনোদিন আর বেশি ঢুকতেই পাইনি। এখন আল্লাহ যা সালান্ডার করে না, যে আল্লাহ মাফ করে দেন, ভুল করছি কিছু করা, বা আল্লাহ আরো ক্ষমতা দেন, আমার কেন জন্য ভয়াত দেন, আমার কেন জন্য খানা দেন, তার সব দিচ্ছি। আমি কইতে যে আদম তুমি নিয়ে আমার, তোমার কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, শেষ করি তুমি, শেষ করে দিয়া তোমার সন্তানেরা কেমন পর্যন্ত থাকবো, আমিও আছি, লড়াই চলবো, সবগুলো আমি নিয়ে যাবো জান না, আমি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে শুধু আক্রমণ করবো, জান নামে নেওয়ার জন্য। তো সেখানে অনেক কথা হয়েছে। আল্লাহ বলছেন আমি যদি কোনো বান্দা ফিরে আসে আমার কাছে, আমি তার ক্ষমা করি না। যদি কোনো বান্দা আমার পথে চলে, তার কাছে তুমি বুঝতে পারবে না, তার কাছে তোমার খবরদারি থাকতো না, তোমার ক্ষমতা তার কাছে থাকতো না। যদি একেবারে একনিষ্ঠ কোনো আমার বান্দা থাকে, তার কাছে খবরদারি তোমার চলবে না, তুমি তাকে কিছু করতে পারবে না। আর কেউ যদি তোমার মতো চলে আবার ফিরে আসে আমার কাছে সালান্ডার করে, আমি ক্ষমা করি না। সব কথার পরে দিছে আদমেরও দিছে বাইক করি, আমারও দিছে বাইক। এরপরে পৃথিবীর আদম সন্তান এবার আসেন কাবা শরীফ। ফেরেশতারা নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাম এখন প্রতিনিধিত্ব করতেছে, এখন তার ফেরেশতার কাজ নেই, এখন মানুষের কাজ। আদম আলাইহিস সালাম এই দ্বিতীয়বার কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহর পর, মানুষের দাওয়াত করা শুরু করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক। এবার মানুষের দাওয়াত করছে নবী আদম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, 900 বছর দাওয়াত দিছে, আল্লাহর আইন কেমন মানতো না, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেন না। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে একটারও থাকবেন না, আল্লাহ সব ধ্বংস করে দেন। ঠিক আছে নৌকা বানান, একেবারে বানাইছে নৌকা, 6 মাস লাগবে, সবাই টিস্কারি করে, পাহাড়ের মুখে নৌকা চলবো নি না, কারণ নূহ আলাইহিস সালাম কি ইচ্ছে আছে আপনি পাহাড় হয়েছে নূরে কাউ 6 মাসে বানাইছে বাড়িতে কোন যাও, এক বুড়ি কা আমি তোমার করে ইমান আনছি, বন্যা হলে আমার কইও, ঠিক আছে তুমি। এবার এই 6 মাস আরো 6 মাস দেরিতে যাই, প্লাবন হয়েছে, 6 মাসের ভিতরে কারণ সবাই যায় নৌকার মধ্যে, আগে নৌকা উড়ে গেছে। আল্লাহ আল্লাহ আইনি ঘটনা, বা ঠিক আছে যারা আসবে এগুলোতে আবার পরিষ্কার করাবো, আল্লাহ একটা বেড়াম দিতেছে, সাত বেড়াম। তো একজনে সেখানে পায়খানা করতে চাই, পায়খানা করে গেছে, তার সাথে বেড়া ভালো হয়ে গেছে, আর পুরো এলাকা ছড়াই গেছে, মোবাইল চালানোর নৌকার এই পায়খানাগুলো ওষুধ যে সেখানে এগুলো লাগাই দিতে ভালো হয়েছে, সবাই যা দেখে সত্য, এই সবাই এগুলো আনা করছে, আগে তারা আবার পরিষ্কার করে দিচ্ছে। এই নৌকা পরিষ্কার হওয়ার পরে একেবারে পরিষ্কার দুই দেয় পরিষ্কার করে দিচ্ছে। এরপরে প্লাবন হয়েছে, জ্যোতির পাহাড় যেটা সর্বোচ্চ পাহাড় পৃথিবীর মধ্যে, যেটার উপরে বড় পাহাড় আর নাই, সেটারও 40 হাত উপরে পানি উঠছে। তো ওই নূহ আলাইহিস সালাম ছেলেকে কয় হে কেন, তার ছেলেকে বলতেছে তুমি নৌকায় উঠো, তুমি তো আমার ছেলে। ছেলে বলতে যাবা দরকার নাই, আমি তো অনেক লম্বা, পাহাড়ের পড়ি যাবো। এরপরে উঠে হাঁটু হইব না, কোমর না বলা হতো, এত হানি হতো না, এত হানি হইতো না, বা আজকে বাজার ক্ষমতা নাই, উঠো উঠো। তখন আল্লাহ কারা ডাকি আসো, এতে কি মুসলমান, এতে আমি জন্মাইছি দিয়েছেন, এতে কি আমরা বলা খবরদার, আমি হোলা করি না, হোলা করে দেখছেন নি বাঘের কথা আছে, এতে আমি হোলা করি না, আমি জন্মাই না দিতে আমরা হোলা হচ্ছে ওই যাতারা আমি ঘুরি মানাচ্ছি, আল্লাহর ঘুরি মানাচ্ছি, হেতারা হচ্ছে আমরা ভাই, হেতারাই আমরা আহার ভাই, এতে কিন্তু আমরা জন্ম দিয়েছেন, এটা না বলা নাই, এটা কারো হয়ে গেছে, আল্লাহরও অস্বীকার করছে, আমরাও অস্বীকার করছি, আমরা মানা এদের বলাই না উড়াই না, এটা দাদা লাগবে, এটা নির্ধারণ হয়ে গেছে, লিখিত হয়েছে, সিনেমা রিয়াল হয়েছে, আল্লাহর একটা শূন্য তো আল্লাহ দিয়ে তার সিনেমা রিয়ালা লেখিয়ালা ওটা ঠেকানোর আর কারো ক্ষমতা। তখন এই বন্যার সময় প্লাবনের সময় কাবা শরীফ কিছুটা উপর থেকে ছুটে গেছে,
এবার আসলো নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের দোয়ার বরকত হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এই কাবা শরীফের আশেপাশে আপনি পবিত্র পানি দেন, বরকত দেন, রিজিক দেন, ফল দেন, নিরাপত্তা দেন। আল্লাহ কবুল করছে। ও আল্লাহ, এই আমার বংশ থেকে আপনি নবী পাঠাইয়েন কিয়ামত পর্যন্ত। বা ঠিক আছে, কিয়ামতের আগে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার বংশকে পাঠাবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বংশধর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, তিনি দোয়া করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি না নামাজে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে না। আমি 2 মিনিটের ভিতরে বসা ব্যবহার করে দিই। হ্যাঁ, তো দ্বিতীয়বার গেছে আদম আলাইহিস সালাম নির্মাণ করছে কাবা শরীফ। কেন? এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইল তার বাপ বেটা দুজনে মিলে নির্মাণ করছে। সান্তার মর্যাদা দেখেন। তখন নির্মাণ করার সময় ইসমাইল আলাইহিস সালাম পাথরটা আমি নিয়ে আসেন আর বাবা এটা দিয়ে কাবা শরীফ বানাইছে। দেখেন তখন উপরের দিকে উঠে গেছে, তার লাভ উঠানে, তখন তার এত মেশিনারি চলকা এত কিছু নাই। আল্লাহ কইতে আছে ইসমাইলের পাঠাইছে একটা বড় পাথর নিয়ে আসে মুসাফির, ঠিক আছে, জিব্রাইল আসি বলতেছে এই পাথরটা নিয়ে আসো, নিয়ে গেছে। যেখানে ইব্রাহিম দাঁড়াইছে না, এখন কাবা শরীফ কতটুকু উঁচা করা লাগবে এটা আল্লাহ শিখে দিচ্ছে। কইতে আছে আপনি উঁচুর দিকে উঠে যত উঁচু দরকার পাথর অটোমেটিকলি উপরের দিকে উঠে যায়। তো যতটুকু উঁচা দরকার এতটুকু বানানোর পরে এবারে জান্নাত থেকে আরেকটা পাথর দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম, যেখান থেকে তাওয়াফ শুরু হয়, কালো আসওয়াদ পাথর। হ্যাঁ, হাজরে আসওয়াদ, যেটা বাকির ব্যাপার সুরা দেওয়া হাতি বলা জান্নাতি পাথর। তো মাকাম ইব্রাহিম এই পাথরটা যেটা করি ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালে উপরের দিকে উঠতো, সেখানে আবার 2 রাকাত নামাজ পড়া, সেখানে আল্লাহর কাছে চাওয়া, এটা অনেক বস্তু। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন এবং ইসমাঈল আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন দুজনে। তো সেখানে মানুষ প্রতি বছর হজ করতে যায় না। তো এবার আল্লাহ বলছে ইব্রাহিম ইয়া ইব্রাহিম আনা তাই না ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম ও আযদিন ফিন নাসি ইয়াতুকা বিরিজালি মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি ঘোষণা করেন, আযান দেন। কি আযান? যে তোমরা সবাই আসো, আমি আল্লাহর একটা ঘর বানাইছি, এখানে তোমরা হজ করো, তাওয়াফ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, বরকত দিব, রিজিক দিব, জান্নাত দিব। আল্লাহ বলছে আল্লাহ আমার আযান দিলে তো এখন মাইক নাই, মোবাইল নাই, মানুষ বন্ধু নেই, এত দূরত্ব, বা তোমার যদি আযান না দিবে তো ফাতার কাছে উঠছে আযান দেওয়ার জন্য। আল্লাহ হুকুমে একেবারে এমন উপরের দিকে উঠছে, পাহাড়ের থেকে উপরে উঠে গেছে। এবার সেখান থেকে আযান দিছে, সেখানে তারা ঘোষণা দিচ্ছে যে তোমরা হজ করার জন্য আসো, হেঁটে হেঁটে আসো, উঠে দিকে করে আসো, এখন মিনা বাইরে এবং খাবার খাও এবং মিসকিন এবং অসহায়দেরকে খাবার দান করো। এই কথা কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা যাদের কানে গেছে তারা হজ করতে যাবে, কথা বুঝছেন? এটা আলমে আরোয়া রোজ জগতে যাদের রোগের মধ্যে কথাটা পৌঁছে গেছে, আল্লাহ পৌঁছা দিচ্ছে, তারা কথা যাবে হজ করতে যাবে। পৃথিবীর কোনো শক্তি ধরে রাখতে হবে। আচ্ছা, এটা কোরআনের আয়াত, সূরা হাজর 27 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছে বিনা মাইকে বিনা মোবাইলে সারা আর আলমে আরোয়া রোগের জগতে, সেখানে পৌঁছা দিচ্ছে কে? আল্লাহ। যাদের কানের মধ্যে ওই রোগের মধ্যে পৌঁছা দিচ্ছে তারা দুনিয়াতে আসার পরে কিয়ামতের আগ পর্যন্ত তারা আসবো, তারা সেখানে হজ করার সৌভাগ্য তাদের নসিব হবে। তাহলে আমরা হজের মাসের জিলকদ মাসের প্রথম পর্ব আলোচনা করেছি।